তো ফিরাউন হলো বিশাল বড় একটা লুচ্চা এবং বাটপার ছিল, ঠিক কিনা বলেন? তো বাটপার কি আল্লাহর কাছে রেহাই পাবে? পাবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন আনিদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে আঘাত করো। আমার আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টি স্পেশাল রাস্তা বানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফিরাউন কয়, ও আমার নেতার দল, এত সুন্দর রাস্তা তোমাদের জন্য বানায়া দিলাম, দৌড়ো এবং ধরো। মুসাকে যদি না ঠেকাইতে পারো তাহলে ও কিন্তু আমার গদি কেড়ে নেবে, ঠিক কিনা বলেন? আমার কি কেড়ে নেবে? কথা বলেন, আমার কি কেড়ে নেবে? গদি কেড়ে নেবে। এইবার পয়গম্বর মুসা যখন ওই পারে চলে গেছে, ফিরাউন যখন সমুদ্রের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পানি, ও সমুদ্র, তুমি কার ইশারাতে রাস্তা হয়েছিলা? পানি বলে আমি তোমার ইশারায় রাস্তা হয়েছিলাম। তাহলে আমি আল্লাহ বললাম কুন ফায়াকুন, আবার তুমি যে রকম ছিলা সেরকম হয়ে যাও। ফিরাউন এবার পানি খায় আর পটকা মাছের মতো লাফায়, ফুলে উঠছে, মারা যাবে এমন সময় হিমশিম খাইতেছে। এইবার বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ তাআলা বলতেছেন বনি ইসরাইলকে আমার আল্লাহ তাআলা যেমন ভাবে পার করে দিয়েছেন, ফিরাউন বলতেছে হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার বলি। ও আল্লাহ তাআলা বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, পানি খায়, পটকা মাছের মতো লাফায় আর বলে আমি বনু ইসরাঈলদের রবের উপরে ঈমান এনেছি। সকলে বলি নাউযুবিল্লাহ। কার উপর ঈমান আনছি? মানে কি চালাক, তাও সরাসরি বলে না যে আল্লাহর উপর ঈমান আনছি, বলে যে বনি ইসরাঈল যাদের উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনছি। কত বড় বাটপা, ঠিক কিনা বলেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান। ওই কি মুসলমান? কথা বলে না, ওই কি মুসলমান? আল্লাহ তাআলা বলেন আল আন, এখন আল আন, এখন এখন বলতেছিস তুই মুসলমান। 5 সেকেন্ড আগে তো আমার নবী মুসাকে ধাওয়া করছিলি, ঠিক কিনা বলেন? আজকেও যারা আলেমদেরকে ধাওয়া করে, হামলা দেয়, মামলা দেয়, ওই ফিরাউনের মতো চুবাইয়া ডুবাইয়া তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? এইবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের জন্য বদদুয়া করেছিল, যার কারণে এর এই পরিণতি হয়েছে, নদীর মধ্যে যখন হাবুডুবু খাইতেছে, আল্লাহ তাআলা বলতেছে আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলতেছে ওরে বেঈমান, ওরে মুনাফিক, ওরে পথভ্রষ্ট, এখন তুই ঈমান আনলেও তোর ঈমান আর আমার কাছে গ্যারান্টেড হবে না, ঠিক কিনা বলেন? কারিশমা কার? জোরে বলেন, কার কারিশমা? তাহলে মুসা নবী কোরআন মেনে জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আর ফিরাউন কোরআন ছেড়ে দিয়ে কি হয়ে গেছে? তা আজকের মুসলমান আমরা কোরআন ছাড়ছি না ধরছি? কথা বলেন। এখানে কমিশনার মহোদয় আছেন, হ্যাঁ, কোরআনগুলো শোকেজে আছে। কোরআনগুলো কোথায় আছে? শোকেজে আছে। তো কোরআন ধরবেন না, তাহলে আপনার আমার ওই পরিণতি হবে, ঠিক কিনা বলেন? দেশের যে অবস্থা, হক কথা তো বলাই যায় না, ঠিক কিনা বলেন? হক কথা বললে চোখগুলো বড় বড় করে, ঠিক কিনা বলেন? আল হাক্কু মুররুন, নবীজি বলেছেন হক কথা তিতা। হক কথা বললে চাকরি নাই, ঠিক কিনা বলেন? হক কথা বললেই রাষ্ট্রে থাকা নাই, ঠিক কিনা বলেন? হক কথা বললেই গদি নাই, ঠিক কিনা বলেন? কোন গদি? ইমাম সাহেবের গদি, আপনাদের গদি না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি যেটা বুঝাইতে চাইলাম আপনাদের, আমি ইমাম সাহেব এই যে ঘটনাটা শুনে এলাম, কোনো কিচ্ছা কাহিনী, জোরে বলেন, কোরআন থেকে বলি নাই, প্রত্যেকটা আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে বুঝাইছি। তো এই জন্য আমরা কোরআন ছাড়বো না ধরবো? জোরে বলেন, ছাড়বো না ধরবো? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন।